ঢ্যাবনারে বিয়ে দিতে হবে। দেখছি দেখছি। চৈত্র মাসে শুক্লপক্ষে পঞ্চম তিথিতে ওং সোহা কোনো বিয়ে নেই, সামনের মাসে কোনো বিয়ে নেই। আরে বাবা, সামনের মাস অব্দি যাচ্ছেন কেন? হ্যাঁ, এই মাসে দেখেন। বলছি বিয়ের কেনাকাটা করবা না তো? 1 মাস সময় তো লাগবেই। কেনাকাটার দরকার নাই, তুমি এই মাসে দেখো। ঠিক আছে দেখছি। দেখো শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হ্যাঁ মামা, তাড়াতাড়ি দেখো, 1 সপ্তাহের ভিতরে দেখো। 1 সপ্তাহের ভিতরে হ্যাঁ 1 সপ্তাহের ভিতরে কোনো বিয়ে নাই। কিন্তু আজকে সন্ধ্যের সময় একটা বিয়ে ছিল ভাগ্নে। আজকে সন্ধ্যের সময় বিয়ে ছিল। যদি 2-4 দিন আগে দেখা সাক্ষাৎ করতে না, তাহলে আজকে বিয়েটা হয়ে যেত। কেন আজকে করা যায় না? বলছি ভাগ্নে, এত ব্যস্ত করে বিয়ে করা কি ঠিক হবে? যেরকম মেয়ে পাইছি, ব্যস্ত না করলে পারে আউট অফ স্টক হয়ে যাবে। বলছি কি মামা, আজকে কোনো কলে বলে করে দেওয়া যায় না বিয়েটা? আমি তো সবসময় রেডি, তোমরা বললি এখনই কাজ শুরু করে দেবো। তাহলে আজকেই সেরে দাও কাজ। হ্যাঁ, আজকে দিনও ভালো দিন আছে, মঙ্গলবার। আজকে বিয়ে করাই দাও। বলছি কিন্তু পাদু ফাদু, ছোট বাচ্চারা কেউ আসলো না। ও বাড়ি যে বিরিয়ানি খাই দিলে হয়ে যাবে। বলছি ঢ্যাবনা, তোর তো আগে বিয়ে করার ইচ্ছাই ছিল না, এখন ঘপাত করে তুই এত বিয়ের জন্য পাগল হয়ে পড়েছিস কেন? এরকম মেয়ে সচরাচর পাওয়া যায় না, বুঝতে পারিস? অনেক কপাল গুনে এরকম মেয়ে পাওয়া যায়। তাহলে ভাগ্নে কি বলছো, আজকে সন্ধ্যে 6টার সময় করে দেবো নাকি বিয়েটা? একদম। তাহলে মোটামুটি তুমি খবর দাও, যারা যারা বিয়ে আসতে পারে আসুক, আজকে বিকেলেই বিয়ে হবে। শোনো বাবা, বলছি আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, এখন যে তোমাদের দুমুঠো খাতি দেবো সেরকম পরিস্থিতিও নেই। ও নিয়ে কোনো চাপ নেবেন না, এক্ষুনি আমাদের ক্যাশিয়ার চলে আসবে, ফোন করলি পারে। মানে কি বলছো, মেয়ের বিয়ে দেবো তোমাদের কাছ থেকে টাকা নিয়ে? আরে তোমাদের আর আমাদের কি? এখন আর তোমাদের আমাদের নেই, সব হচ্ছে আমাদের। দেখো তোমরা যেটা ভালো বোঝো সেটা। আমার বন্ধুর বিয়ে, টাকা সব খরচা করব আমি। বলছি হ্যাঁ কাকা, আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, সব খরচাপাতি আমরাই দেবো। বলছি সবাই খেতে আসো, রান্না হয়ে গেছে। চোখে চোখে কত কথা। বৌমা, হ্যাঁ আসি আসি। বিয়ের আগে থেকে বৌমা বলছেন? আরে বৌমা, বিয়ে আজকেই হবে। হ্যাঁ আজকে বিয়ে? আমি যে বললাম আমার বিয়েতে আমি রান্না করবো, তাতে সমস্যা কি? একদিক দিয়ে মন্ত্র পড়বা আর একদিক দিয়ে রান্না করবা, কোনো সমস্যা নেই। বলছি বাবা, বিয়ের আগেরটা তো দেখো না, এদিক তাকাও। আপনি আপনার কাজ করেন, আমি আমার হবু বউরি দেখছি। ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন, কিন্তু রান্না হয়ে গেছে, সবাই খেয়ে যাও। বলছি বৌমা, এত ঘপাত করে এত মানুষই রান্না করে ফেললে? আরে বাবা, তোমার কি বলবো, সেদিন বললাম না শ্রাদ্ধ বাড়ি একা রান্না করে 1,500 টাকা পুরস্কার পাইছে। যাক, একটা দুশ্চিন্তা গেল, বিয়ের পরে একটু ভালো মন্দ খাতি পারবানি। ও নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা খালি জিনিসপত্র এনে দেবেন, দেখবেন কারেন্টের মতন আমি রান্না করে দিচ্ছি। আমার নাম ঢেবনি, আমি অত ভয় পাই না কাজ রে। চলো চলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে বিয়ের জোগাড় যন্ত্র করলেই হবে। বলছি হাগুদা, আমি পট করে বুঝিস পাদুরি ফোন করে দিই, এই ব্যাপার, মাল মেটেরিয়াল নিয়ে সব চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা খেতে বসে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফোন করে আসো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু পরে বিয়ে হবে, সাজবো আমি তো বউ বউ বউ। সত্যি প্রথমবার যদি এর সঙ্গে বিয়ে হতো না, তাহলে আর বদনামি হতাম না যে দুটো বিয়ে। আরে ভাগ্নে, এখন কোনো ব্যাপারই না 2-3টে বিয়ে, বুঝতে পারিস? যার যত টাকা তার তত বিয়ে। না না, আমি 8-10টা বিয়ে করতে চাই না, একটা বিয়ে করে আমি সুখী সংসার করতে চাই। বলছি ঢ্যাবনা, বিয়ের পর আবার আমাদের ভুলে যাবি না তো? কি যে বলো। না না, সবাই বিয়ের পর যেমন ভুলে যায়, তুই এবার ভুলে যাবি না তো? জীবনের শেষ স্মৃতি অব্দি তোমার নাম লিখে রাখিস, বুঝতে পারিস? ও কোনো সমস্যা হবে না, বিয়ে তো করতেছি রান্না বান্না করার জন্য। দেখো বাবা, মেয়েটার কিন্তু একটু বুদ্ধি কম আছে এখনো, বলছি বুঝেছো? মানিয়ে গুছিয়ে নিও, কোনো সময় যদি কোনো ভুল ত্রুটি করে হ্যাঁ মানিয়ে গুছিয়ে নিও, কিন্তু এই ডিভোর্স ছাড়াছাড়ি এসব যেন করো না বাবা। আমি তোমাদের আগের থেকে হাত জোর করে বলছি, আমার একটা মাত্র মেয়ে, মাথায় একটু বুদ্ধি কম, তোমরা দেখে শুনে নিচ্ছ, পরবর্তীতে কোনো রকম ঝামেলা সৃষ্টি করো না। কোনো টেনশন নেই, আমি তো আছি নাকি? শ্বশুর মশাই, আপনি একবার আমাদের উপর ভরসা করে দেখেন, আপনার মেয়েরে কোনোদিন কষ্ট দেবো না। বলছি কোনোদিন ঝগড়াঝাটি করবি না তো? আরে বাবা, ঝগড়াঝাটি একটু টুকটাক হলি, হতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই ছাড়াছাড়ি ডিভোর্স হওয়া হই মারামারি কাটাকাটি ওর ভিতরে নাই, মনে থাকে জানো? তোমাদের উপর বিশ্বাস করে আমি এই কাজটা করছি, নাহলে কত জায়গাতে সম্বন্ধ আইছে, কোনোদিন আমি সাহস করে বিয়ের জন্য হ্যাঁ বলতে পারিনি, কারণ কি আমার মেয়ের মাথায় একটু বুদ্ধি কম। কোনো সমস্যা নাই, আমাদের বাড়ি সে জিনিস আছে। বুদ্ধি কম রে, বুদ্ধি বেশি কি করে বানাতে হয় সে কল আছে। মানে? আমাদের একটা ভাইপো বিশাল সায়েন্টিস্ট বুদ্ধি, মানে যে কোনো জিনিস ঠিক করে দিতে পারে, মানুষের শুরু করে কড়া ভাঙা টিন ভাঙা সব কিছু সোজা করে দিতে পারে। না না, যেরকম আছে এরকমই থাক, বেশি বুদ্ধি হলে পারে, তারপর কিন্তু ডেলি ঝগড়া হবে। আরে ভাই, বলার কথা বললাম, আপনারা আসেন, তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয়ে গেল। আসি বৌমা আসি। তাহলে তোমরা খাওয়া দাওয়া করতে যাও, পট করে একটু ফোন করে নি। আচ্ছা। বলছি ডাক্তারবাবু, একটু আগে আপনার কাছ থেকে 100 টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে গেলাম, ওষুধ খালাম, কিন্তু জ্বর কমলো না কেন? আরে বাবা, এ জ্বর যেরকম সেরকম জ্বর না, অত শত জানি না, আমাদের 100 টাকা ফেরত দিন। মানে এইসব ডুপ্লিসিটি ডাক্তারি শুরু করেছেন নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, এখন জ্বর কমছে না কেন? আরে বাবা, আমার কথাটা তোমরা পুরোপুরি শোনো তো, শোনার আগে থেকে যদি এরকম আমার উপর চেঁচামেচি করো, তাহলে কি করে হয় বলো? বলেন। এনার হচ্ছে ওই যে কি যেন বলে, আহুতাস জ্বর হয়েছে। আহুতাস জ্বর মানে? আরে কারোর জন্য মন খারাপ করতেছে, তারা না দেখতে পারে ছটপট করতেছে, সেই জ্বর হয়েছে। মানে কোন ছেলের জন্য জ্বর হয়েছে? তাই না, তাই কি? ওনার ছেলেরা নিয়ে এসো, দেখবে দেখো এক করে জ্বর কমে যাবে। আর যদি জ্বর না কমে, পয়সা ফেরত। এক করে ফোন লাগাচ্ছি, দাঁড়ান। বিজয়, বিজয়। ওই দেখো বিজয়, কার নাম? বিজয় বিজয় বলে চেঁচাচ্ছে, ওই তো ওনার ছেলের নাম। ওকে ডেকে নিয়ে আসো, তারপর যদি 1 ঘন্টার ভিতর জ্বর না কমে, আমার কাছে 100 টাকা ফেরত নিয়ে চলে যাবা। ঠিক আছে।
তোমরা বাবা ফোন করে ডাকো, আমি ততক্ষণ বেশ আরেকটা রোগী আছে দেখে আসি। 17 নম্বর বেডে 95 নম্বর রোগী আছে, দেখে আসি। পাদুদা তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ, জেঠিমার জ্বর বেড়েই যাচ্ছে। ও তৈতালি তুমি আমার জীবন। বাপরে, বউর নামে কলার টিউন ডাকিছে যে। হ্যালো, হ্যাঁ বিজয়, কে বলছেন? আমি পাদু বলছি। হ্যাঁ বলো। বলছি তোমাদের টাকাটা আজকে আমি দিয়ে আসতে পারিনি, একটু পরে ফোন পে করছি। টাকার জন্য ফোন করিনি? তাহলে বলছি কালকে কিন্তু 4 পেটি মাল লাগবে। আরে বাবা, কথা তো শোনো নাকি। হ্যাঁ বলো। বলছি তোমার মার ভীষণ শরীর খারাপ, ঘুমের জলি, জ্বরের মুখে শুধু তোমার নাম বলছে, আসো একবার দেখা করে যাও। হ্যাঁ, আমি তো এখন আসতে পারবো না। আসতে পারবো না বললে হবে? এখনই আসতে হবে। বলছি একটু বোঝার চেষ্টা করো, আমার বৌদি নিয়ে একটু বাইরে শপিং করতে আইছে। এখন বৌদি রেখে যদি আমার মার সাথে দেখা করতে যাই, তাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলার সৃষ্টি হবে। এদিকে তোমার মা হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমার নাম জপ করছে, আর তুমি এই কথা বলতে পারছো? দেখো মারে বলো আমি কালকে সকালে আসবানি। বলছি 10 মিনিটের জন্য আসো, দেখা করে যাও। দেখো ভাই, আমি এখন আসতে পারবো না। তুমি যা বলো তা বলে আমি এখন আসতে পারবো না। আমি আগে আমার বউ বাঁচাবো নাকি আমার মারে দেখতে যাবো বলো তো দেখি। কেন, তোমার মার থেকে তোমার বউ বড় হয়ে গেল নাকি? দেখো এখন আমার বউ পাশে আছে, আমি কথা বলছি সব শুনছে, বুঝেছো? আমি আর এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি কালকে সকালে 10টার সময় একবার দেখা করে যাবানি। তাহলে এখন আসতে পারবো না? না না, এখন আমি আসতে পারবো না। আরে জ্বরই তো হয়েছে, সেরকম তো বেশি কিছু না। না সত্যি মানুষ যে এরকম হয় জানতাম না। ঠিক আছে ভাই, রাখছি। বলতো লাল ব্যাটারি, এটা কি করতে হয়? বলছে কি মালটারে মাল দিয়ে বন্ধ করে দাও, এমনিতেই টাইট হয়ে যাবে। হ্যাঁ, যার মার জন্য একটু দয়া মায় নাই, বহুত জন্য সবকিছু, সেই সব মানুষই এইসব চুলকনি মালুম না বেচাই ভালো। ঠিক বলেছিস, কালকে তো কোনো মাল সাপ্লাই হবে না। এখন আবার কাকা ফোন করলো যে, ওটাও দেখো কি বলে। হ্যালো, হ্যাঁ বাদু, কোথায়? বলছি ওই জেঠিমারে নিয়ে একটু হসপিটালে আইছি। কেন, কার কি হয়েছে? না না, সেরকম কিছু না, ওই বিজয়দার জন্য মনে হয় জেঠিমার জ্বর আইছে। এই জ্বরের মুখে ঘুমের ঘরে বলছে খালি বিজয় বিজয়। ডাক্তারের কাছে আনলাম, ডাক্তার বললো ভালো ওষুধ দিছি আগেই, ওষুধই জ্বর কমে যাওয়ার কথা, কিন্তু ওনার চিন্তে দোষ হয়েছে, ওনার আহুতাস হয়েছে, তার জন্য জ্বর কমতেছে না। তা দেরি করছিস কেন? বিজয়ের একবার ফোন করে ডাক। ফোন করেছিলাম কাকা, বলেছে আসতে পারবে না, বৌদি নিয়ে নাকি শপিং করতে গেছে। মানে মার প্রতি কোনো রকম ভালোবাসা নেই, এখন বউর জন্য মার কাছে আসতে পারবে না, তাই বলছে। বললে আসলে পারে বিরাট গন্ডগোল হবে, আমি কালকে সকালবেলা আসবো এই কথা বলছে। বিজয় বিজয়, ওই দেখো কাকা ঘুমের ঝুলি, ওই বিজয় বিজয় বলছে। বিজয় রে আর কি বলবো, রাগ যা লাগছে না তা বলার মতো নেই। বলছি কাকা কালকে তার মাল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তুই যা বলবি তাই। ঠিক আছে কাকা, রাখছি তাহলে। আরে যে জন্য ফোন করা, তোর এই ঢ্যামনা কাকা আছে না, ঢ্যামনা কাকার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে সন্ধ্যের সময় বিয়ে। কি বলছো কাকা, একদিনে মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে আজকে? হ্যাঁ বলছি ভাইপো, টাকা পয়সার দরকার, তুই এক কাজ কর, টাকা পয়সা নিয়ে আর এই লাল ব্যাটারি চম্পারে নিয়ে চলে আয়। বলছি কখন বিয়ে কাকা? এই তো সন্ধ্যা 6 ঘটিকায়। ঠিক আছে, আমি দেখি এই জেঠিমার বাড়ি দেখে তারপরে আমরা টাকা পয়সা নিয়ে বেরোই পড়ছি। বলছি কাকা কোথায় আসবো? খালপাড়ে এসে ফোন কর, আমি নিয়ে যাবানি তোদের। বলছি একটু লোকেশনটা পাঠাও তো। লোকেশন যদি পাঠাতে পারতাম তাহলে ততদিন 2-3টে বিয়ে করে ফেলাতাম। ঠিক আছে, আমি এই খালপাড়ে এসে তোমার ফোন করবানি। আচ্ছা। বলছি কাকা পয়সা পানি কত কি আনবো? ওই 50-60-এর মতন নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা কাকা। বলছি এদিকে কাকা তো বিয়ে ঠিক হয়ে গেছে, এদিকে তো জেঠিমার ভালো নাই, কি করা যায়? দাঁড়াও আমি দেখছি। জেঠিমা, ও জেঠিমা। হ্যাঁ বাবা বলো। আমার বিজয় আসছে? বিজয় তো আসতেছিল, কিন্তু আমি বারণ করেছি। কেন বাবা? ওরা যেখানে আছে না, ওখানে বড় বড় বজ্র পড়তিছে, বৃষ্টি হচ্ছে ধুম ধারাম করে, রাস্তার উপরে গর্ত হয়ে গেছে, 2টো বাস পাল্টি মেরিছে। হ্যাঁ, এসব কথা শুনে আমি বারণ করেছি। উনি তো ছুটি আসতেছিল, তা আমি বলেছি কালকে সকালবেলা আসে না। না না, তাহলে কালকে সকালে আসুক, এই ঝড়ঝড়ের ভিতরে আসার দরকার নেই। বলছি দেখো জেঠিমা, এই বিজয় দেখা বল ফোন করেছিল, তুমি তো ঘুমাচ্ছিলে, জন্য ডাকিনি, আর তোমার কাছে ফোনও দিনি। ফোন লাগাই দেবো? হ্যাঁ বলতেছে এই ঝড়ঝড়ের ভিতরে ছুটি আসছে শুধুমাত্র তোমার দেখার জন্য। না বাবা, হ্যাঁ তুমি বলো যে ঠিক হয়ে গেছে, মার কোনো জ্বর নাই, সকালবেলা আসলেই হবে। তাহলে তুমি এখন চিন্তা ছাড়ান দিয়ে আর একটা ওষুধ খাও, দেখো এক্ষুনি জ্বর কমে যাবে। ঠিক আছে বাবা, আমার বিজয়ের যেন কিচ্ছু না হয়, আর এরকম ঝড়ঝড়ের ভিতরে আসার দরকার নেই। তাহলে চুপটি করে ওষুধ খাও, এখনই ঠিক হয়ে যাবা। সকালবেলা তো বিজয়টা আসছে, আর তোমার যদি এখনই দেখতে ইচ্ছা করে তাহলে এখন দেখে নিয়ে আসি। না বাবা, হ্যাঁ দরকার নেই দরকার নেই। তাহলে মুখ কালো করে আছে, কোনো একটু হাসো। হয়েছে? হ্যাঁ এবার ঠিক আছে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। হ্যাঁ বলো, তোমাদের সমাধান হয়েছে? হ্যাঁ এখন একটু ঠিক আছে, দেখুন না রুগী হাসছে। এই তো বলছি, জ্বর যদি না কমে আমার কাছে টাকাটা ফেরত নিয়ে যেও। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ বলছি, রুগীটি কোনো ঠান্ডা জিনিস খাওয়ায় না, রাত্রি গরম গরম সেদ্ধ ভাত খাওয়াই, ওষুধগুলো খাওয়াই দাও, আর হাত পাতলে একটু সরষের তেল ঘষতে বলো, দেখো চড়াত করে ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার বাবু আসি। বাবা এখন আসি বলছো, একটু কথা আমার ভয় দিয়ে ফেলাচ্ছিলে, টাকা ফেরত চাইছো, আমি তো একদম কেঁপে গেছিলাম। ও ছোট মানুষ, হ্যাঁ আর কি করে বলেছে। আরে বাবা আমি তো আর কি করে বলছি। যাও যাও, পেশেন্টকে নিয়ে যাও, কিচ্ছু অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে সকাল অব্দি। চলো জেঠিমা চলো, চলো বাবারা চলো, তাড়াতাড়ি বাড়ি যাই, স্যান্ডা করে রেডি হয়ে পড়ি। কি মজা কি মজা, হ্যাঁ এই ঝামনা কাকার বিয়ে হবে। যাক, কেনাকাটা ফাইনাল, কালকে এখানে খাট বসাবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি চেনটাও খুব দারুণ হয়েছে তাই না? হ্যাঁ দারুণ হয়েছে। বলছি কি, তখন একটা ফোন আসলো, তখন থেকে তোমার মুড অফ কেন? কই না তো। মিথ্যা কথা বলবো না, কার ফোন আসছিল বলো? তোমাদের বাড়ি থেকে? না না, একটা ক্লায়েন্টের ফোন আসছিল লোনের ব্যাপারে। ও তাই বলো, তার জন্য মন খারাপ করতে হবে? আরে বাবা সবকিছু ঠিকঠাক, কালকে লোন স্যাংশন হবে, এখন বলছে লোন নেবে না, এর জন্য একটা সমস্যার ভিতরে পড়ে গেছে, এত খাটাখাটনি করলাম। আরে বাবা সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপরে খেতে দিচ্ছি। বলছি কি এখন খিদে লাগছে না। সত্যি করে বলো তো, তোমার বাড়ি থেকে আমার ফোন আসছিল নাকি? না না। সত্যি বলছো তো? আরে বাবা হ্যাঁ।
তাহলে এরকম মুড অফ করে আছো কেন? আরে বললাম তো ওই একটা সমস্যা হচ্ছে তার জন্য। বলছি কি আজকে আমি তোমার এতগুলো টাকা পয়সা খরচা করে ফেলেছি তার জন্য তোমার মুড অফ? আরে বাবা না, আমি তো তোমায় নিয়ে গেলাম টাকা পয়সা খরচা করানোর জন্য। তাহলে সত্যি করে বলো কি হয়েছে? বললাম না ওই একটা লোনের ব্যাপারে, তাই একটু মাথাটা একটু টেনশনে আছি। তুমি আমার মাথায় হাত রেখে বলো তোমার বাড়ি থেকে ফোন আসেনি? আমি মাথায় হাত রেখে কথা বলতে পারবো না। সত্যি করে বলো তোমার বাড়ি থেকে ফোন আসছিল? আসছিল। তাহলে মিথ্যা কথা বলছো কেন? তুমি শুনলে পরে আবার রাগারাগি করবা, ঝগড়া করবা, তার জন্য। কি বলেছে বলো? কিছু বলেনি, বলছে মার জ্বর কমছে না, জ্বরের মুখে আমার নাম বলছে। তাহলে যাও কালকে দেখা করে আসো। সত্যি বলছো? কালকে আমি যাবো? ও বাবা, তোমার মার শরীর খারাপ, তুমি দেখা করতে যাবে না? আমি জানতাম তুমি খুব ভালো। ও না যেতে দিলে বুঝি আমি খারাপ? আরে বাবা না, মার জ্বর তো, তাই একবার দেখা করে আসি। এক কাজ করো, তুমি এক্ষুনি চলে যাও। সত্যি বলছো? এখন চলে গেলে আর রাত্রে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আজকে দিন থেকে সকালবেলা এসো। ঠিক আছে আমি যাচ্ছি তাহলে। বলছি যাওয়ার সময় কিছু ফল ফ্রুট কিনে নিয়ে যেও। সেসব আর বলতে, ওগুলো তো আমি এমনিতেই নেবো। বলছি কটা খাওয়া দাওয়া করে যাও। না না থাক, খাওয়া দাওয়া করতে গেলে দেরি হয়ে যাবে, আমি এক্ষুনি যাবো। আর যদি লেট না হয় রাত্রে চলে আসবো। না না অত হড়বড়ি করার দরকার নেই, সকালে আসলেই হবে। বলছি তুমি একা একা থাকতে পারবে তো? না না আমার তো বাগে ধরে নিয়ে যাবে, আমি তো জীবনে কোনদিন একা থাকিনি। ঠিক আছে আমি তাহলে আসি গো। হ্যাঁ যাও। বউটা এত ভালো হয়ে যাবে ভাবতেই পারিনি। দৌড়ে গিয়ে মার সঙ্গে দেখা করলে মার জ্বরটা কমে যাবে। পোড়ামুখো মিনছে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি তো যেতে বললে। হ্যাঁ যা, আর আসার সময় উকিলের কাছ থেকে একটা ডিভোর্স পেপার নিয়ে আসিস, বুঝেছিস? হ্যাঁ এরকম কেন বলছো? আমি তোর মনটা পরীক্ষা করে দেখছিলাম যে এখন তোর মন বাড়ির দিকে টানে, তুই এখন আমায় ভালোবাসিস না। সত্যি করে বলছি বউ, আমি তোমায় খুব ভালোবাসি, না হলে তোমার জন্য আমার বাড়ি পর্যন্ত আমি যাচ্ছি না। সেটা দেখলাম বাড়ি যাচ্ছিস কিনা, তোর মন তো রয়েছে উড়ো উড়ো। হ্যাঁ আমি সব জানি। তুমি ভুল ভাবছো গো, তুমি ভুল ভাবছো। ভুল না, আমি সব জানি, তোর মনে কি শয়তানি বুদ্ধি চলছে সেও আমি জানি। মানে কি বলছো তুমি? এই যে তুই এত টাকা পয়সা খরচা করছিস কিসের জন্য, সব আমার জানা। মানে আমার মতন সুন্দরী মেয়ে তোর সাথে বিয়ে করেছে, হ্যাঁ এখন তোরে আমি ছেড়ে দিই কিনা, তোর সাথে আমি ডিভোর্স করি কিনা, তার জন্য তুই আমার এইসব উলসায় ফুলসায় রাখছিস, আমি জানি না, সব জানি। আরে বউ না, তুমি ভুল ভাবছো। আমি সব জানি, আমি সব জানি। তুই এখন কলে বলে একটা ছেলে মেয়ে নেওয়ার কথা বলবি এখন আমারে, তারপরে একটা ছেলে মেয়ে হয়ে গেলি, হ্যাঁ আমি বুড়ি হয়ে যাবো, তোরা ছাড়তে পারবো না, সারা জীবন তোর গলায় ঝুলে থাকবো, তুই সেই প্ল্যান করতেছিস আমি জানি না। আরে বাবা তুমি ভুল বুঝছো, তোর আশায় কেতায় আগুন, বুঝতে পারিস? বাড়ি যাওয়ার কথা যেই বলিস পুঙ্গা উপর মধ্যে লাভ মারিছে। আরে তুমি ভুল বুঝছো। ভুল আমি বুঝছি না, তুই আমার বোঝানোর চেষ্টা করছিস ভুল। সত্যি করে বল, তুই সেদিন বলছিলি না যে একটা ছেলে মেয়ে নেওয়ার কথা কিসের জন্য বলছিলি বল? আমাদের বিয়ে হয়েছে কেবল 1-2 মাস, হ্যাঁ 1-2 মাসও হয়নি, এই প্রায় 18 দিন চলতেছে। দেখো আমি বলেছি, কিন্তু মনে এইসব কুমতলব রাখে বলিনি। সব আমি জানি, বুঝছিস? তুই যে স্কুলে পড়িস না, সেই স্কুলের পাশ দিয়ে কোনদিন আমি হাঁটিনি, বুঝতে পারিস? দেখো চৈতালি, তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। ভুল আমি বুঝছি না, তুই আমার ভুল বোঝানোর চেষ্টা করছিস, আমার সাথে নাটকগিরি করিস না। বাড়ি গেছিস তো মনে রাখিস, তোর আর আমার ডিভোর্স রেডি। ঠিক আছে আমি যাচ্ছি না। জানো তো যা, আমার উপর তো তোর দরদ উঠতে উঠেছে, যা একটু দেখে আয়, দেখা করে আয় যা। হ্যাঁ বউটার কথা তো কোনো সময় ভাবিস না, মার কথা ভাবতেছিস। এরকম যদি আমার ভালোবাসতি না তাহলে দেখতিস তোর মাথা উঁচু করে নাচতাম। আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করছো না, আমি তো এমনি যাচ্ছিলাম না, মার শরীর খারাপ তার জন্য। কেন আমার যে শরীর খারাপ, পায়ে ব্যথা, 3 দিন ধরে বুড়ো আঙুলির নখের যন্ত্রণা করতেছে, একবার জিজ্ঞেস করেছিস? একবার ডাক্তারের কাছে নিয়ে গেছিস? হ্যাঁ দেখো তুমি শুধু শুধু আমায় ভুল বোঝো না, এমনিতে কাজের অনেক প্রেশার, তারপর থেকে তুমি যদি এরকম করো তাহলে আমি কি করে কি করবো? কইছে অত নাটকগিরি আর করিস না, ঘরে যাই গেল যা। হ্যাঁ আর বাড়ি যাওয়ার কথা ভুলে যা, বাড়ি গেছিস কি মনে রাখিস তোর আর আমার সম্পর্ক পুরো বিচ্ছেদ। মার জন্য দরদ উঠলে উঠছে, তাই তো ভাবি তখন থেকে মালটা মুড অফ করে আছে। আমি বুঝতে পারছি যেই ফোন আসছে সেই বুঝতে পারছি, ফোন আসার সাথে পুরো মুখ কালো। ভালো এক জায়গায় গেছি, হ্যাঁ খাওয়া দাওয়া করবো, পার্সেল কিনে নিয়ে আসি, হ্যাঁ দেখি চেন কিনে নিয়েছি, খাটফাট অর্ডার দিয়েছিস, কোথায় একটু আনন্দ থাকবো তা না, পুরো আমাকে জ্বালা, পুরো মোটটাই খারাপ হয়ে গেল। বিয়ে করে শান্তি নেই, লোকে বলে টাকায় শান্তি, টাকায় কোনো শান্তি নেই, ধুস পুরো মোটটাই খারাপ হয়ে গেল। একটা কথা মনে রাখিস, বাড়ি যাওয়ার চেষ্টা করেছিস, হাতে ডিভোর্স পেপার মনে রাখিস। কি যে বিপদে পড়েছি, না পারতেছি বৌদি ছাড়তে, না পারতেছি বাড়ি যাতি, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না, কি করবো এখন কিচ্ছু মাথায় আসছে না। ঢ্যাবডা ভাইয়া মন্ত্র পড়ে দেবো তোমায় বিয়ে, এই বিয়ের পরে ছাদনাতলায় যাবে তো তনিয়া। বিয়ের কথা বলবো কত, যদি বলি 1000 শত, এরকম বিয়ে দেখলাম আমি আজকে তো গিয়া। সকালবেলা আসলাম আমি, বিকেলবেলা বিয়া। ছাদনাতলায় নিয়ে যাবে কখন তো গিয়া রে, কখন তো গিয়া। চাঁদ উঠিছে ফুল ফুটিছে, সময় লাগিছে কত, দুইজনের বিয়ে হবে শুভ রাত্রি দেখো। আশ্বিন মাসে হেরিকেন লগ্নে হইলো দুইজনের বিয়া, এই বিয়ের সময় ঝগড়াঝাটি না করো গিয়া, না করো গিয়া। কদম কদম ওই কদম কদম, তোমার বাড়ি খাল পড়ে আমার বাড়ি কোথায়, ফটফটির উপর নিয়ে এসে দিল আমায় ছাড়ে। এখন তো ফাঁসিয়ে গেছি, বিয়ে করাতে হবে গিয়া। দিনের দিন বিয়ে কি করে করাবো, আমি তো 2 দিন আগে প্র্যাকটিস না করলি মন্ত্র যাত ভুলে যে দমতর যাবো তো ভুলে। ওং শুভমঙ্গলা শুভমঙ্গলায় শুভমঙ্গলাম। বরের নামে লিখে দেবো বাড়ি ঘর যত, বউ তত হাসবে তত শত শত শত। বাপের বাড়ি কিছু নাই, শ্বশুর বাড়ি অনেক, শ্বশুর বাড়ি ভাড়া থাকে, শ্বশুর বাড়ি গিয়ে, এই শ্বশুর বাড়ি গিয়ে, এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই ঢানা তত বিয়ে হলো গিয়ে।
আগের বউ ছাড়িয়ে দিল পরের বউ ভালো, এমন বউ লাকের ভিতর নাই তো পেলো রে, নাই তো পেলো। ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। একটু আগে খাইছি তো ডিম ভাত দিয়া, পেটের ভিতর গড়বড় করে লাগলো হাগা গিয়ে, লাগলো হাগা গিয়ে। হাগা তো চাপিয়ে রাখি মন্ত্র পড়ি কত, মন্ত্রের সময় যদি এত পাদ আসে শত, আহা পাদ আছে শত। পিছনে তো বৈশাখীটা সিমড়া সিমড়ি কত, এখন ফুস করে পাদ মারলি মন্তর হবে শত রে, মন্তর হবে ক্ষত। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই ঢ্যামনার তো বিয়ে হলো আজকে এই শুভ লগ্নে। এই সবাই জোর করে একটা উলু দাও। বৃষ্টি পড়ে বাইরে তত ঘরে তত বিয়ে, চারিদিকে লোকজন তত আসতে না পারে গিয়ে। এই মাংস হয়েছে রান্না তত ডাল হয়েছে পরে, খাওয়ার সময় মিষ্টান্ন খাবো পেট ভরে গিয়ে রে, পেট ভরে গিয়ে। আশেপাশে জঙ্গল আছে অনেক তত শত, পাদ আসলি জোরে তত দৌড়ে যাবো কত রে, দৌড়ে যাবো কত। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি আর কত সময় লাগবে ব্রাহ্মণ মশাই? বিয়ে প্রায় শেষের পথে, উলু দাও জোরে, টাকা তত বার করো শত শত ঘরে, ওই শত শত ঘরে। আমি যত বিয়ে করাইছি সুখী হয়েছে শত, 1 বছরের ভিতরে তত কথা বলবে কত, আহা কথা বলবে কত। চাঁদ উঠিছে ফুল ফুটিছে কদম তলায় নাই কেউ, আমি আসছি বসে তত আর পাশে নাই কেউ, আহা পাশে নাই কেউ। এই শুভমঙ্গলম সময় জোরে একটা উলুধ্বনি দাও। বিয়ে প্রায় শেষ পথে, মন্ত্র আছে অত, তোমরা তত কারখানা করে শোনো তত যত শত, এই শোনো যত যত। এই বর বউকে আশীর্বাদ করো যত শত দিয়ে, আর পণ্ডিতের দিকে একটু লক্ষ্য রাখো পকেটে হাত দিয়ে। যত দিবা পণ্ডিতরি তত পাবা ভালো, বর বউ সম্পর্ক সারা জীবন ভালো, ও সারা জীবন ভালো। বিয়ে প্রায় শেষের পথে, লাস্টের 2 লাইন বলি, বলার আগে সবাই তত করো তালি দিয়া রে, করো তালি দিয়া। এই জোরে করে একটা উলুধ্বনি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এই ঢ্যামনার তত বিয়ে হলো ঢেমনির সাথে গিয়ে, এর মতো মেয়ে নাই কাজে আছে ভালো, এত মানুষই রান্না তত করলো শত মিনিটে। এই পাশের বাড়ি শ্রাদ্ধে তত রান্না করে পাইছে প্রাইস, এই বাড়ি গোষ্ঠী ভরে রানবে তত সারা জীবনে। তাই মেয়ের জন্য সবাই তত জোরে করে উলুধ্বনি দাও, আর সবাই বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। সবাই যদি ভালো চাও বর বউর জন্য, ব্রাহ্মণের তত পকেটে 500 টাকার নোট একটা করে আনিয়ে দিও। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চাঁদ উঠিছে ফুল ফুটিছে কারেন্ট নাই কেউ, অন্ধকারে বিয়ে পড়াই জেনারেটর নাই কেউ, জেনারেটর আছে পাশে তত তেল নাই কেউ। বৃষ্টি মুড়ি যাবে কে তো তেল আনার জন্য, এই প্রদীপের তেল দিয়ে তত পুজো দিই তাই। তোমরা তত দূরি দূরি যেখান থেকে দেখো, সবাই তত মুড ভরে আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো, আর ব্রাহ্মণের একটু পকেট ভরো। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বিয়ে তো শেষ হয়ে গেছে, সবাই করতালি দাও। আর ভিডিওটা দেখতেছো যে একটু এই ঢ্যাবনার আর ঢেবনির একটু আশীর্বাদ করো ভাই, তোমাদের আশীর্বাদ পেলে তো সুখী সংসার হবে। বছর না ঘুরতে ঘুরতে 2 জনের 3জন হবে। তারপর আবার ডাকবে আমারে কত অনুষ্ঠান ভাই, মুখে পাত অন্নপ্রাশন নামকরণ আছে তাই। তাই দেরি না করে উলুধ্বনি দিয়ে বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আজকে তো এইটুখানি রাখিছি আমি ভাই, প্র্যাকটিস তো করি নাই, তার জন্য শর্টকাটে বিয়ে দিলাম তাই। এর থেকে আগে যদি বলতো আমায় ভাই, ঘন্টাখানিক নিয়ে তো বিয়ে করাই ভাই, বিয়ে করাই ভাই। এই উলুধ্বনি দাও।